আল্লাহ রাসূল বলছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, এদের দুজনের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে ওয়া মাসালুল হাইয়্যি, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত, ওয়া মাইয়িতি, এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে মৃত। এখন আমি আপনাকে বলি যে আমি যে বললাম যে 200 কোটি মুসলমানের মধ্যে 50 কোটি মুসলমানের এমন ঈমান নাই যে ঈমান দিয়ে সে জান্নাতে যাবে। আপনার সারা দিন অতিবাহিত হয়ে যায়, আপনি সালাত আদায় করেন না। এইভাবে দিনকে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, শুধু আপনি জুমার সালাত মসজিদে এসে আদায় করেন, আর বাদ বাকি 7 দিন আপনার ছুটি। এই কারণে আমি বলেছিলাম বিগত জুম্মাতে যে একটা মুসলমান একটা হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। একটা মুসলমানও সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, পরকিয়া করে না। তারপরে কি? সে গরিব মানুষ, সামর্থ্য নাই হজ করে না। সে গরিব মানুষ, সামর্থ্য নাই জাকাত দেয় না। সে গরিব মানুষ, সামর্থ্য নাই দান করে না। এই হচ্ছে একজন হিন্দুর বিবরণ। অপরপক্ষে একজন মুসলিম মাদ্রাসাতে ভর্তি হয়ে সারা বছর তার রুমের মধ্যে ঘুমায়। এরপরে এই মুসলমানটা সালাত আদায় করে না। এরপরে এই মুসলমানটা আল্লাহকে চিনে না, কিন্তু এই মুসলমানটা কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, পরকিয়া করে না, নির্লজ্জতা করে না। এই মুসলমানটা গরিব, সামর্থ্য নাই হজ করে না, এর সামর্থ্য নাই জাকাত দেয় না, এর সামর্থ্য নাই দান করে না। এখন এই মুসলমান আর এই হিন্দুর মধ্যে আপনি আমাকে পার্থক্য দেখান তো। কিয়ামত পর্যন্ত কোনো পার্থক্য নাই, কারণ ও সব ভালো কাজ করে কিন্তু সালাত আদায় করে না। ঠিক এই মুসলমানও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সালাত আদায় করে না। ঠিক ওই হিন্দুও বিশ্বাস করে যে এই দেব দেবতা বলে কিছু নাই, আল্লাহ একজনই যে সপ্তম আসমানের উপরে থাকে। তো এই মুসলমানের বিশ্বাস আর হিন্দুর বিশ্বাস একই। ঠিক এই মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য তেমনই নাই, কারণ ওই হিন্দুও সালাত আদায় করে না, এও সালাত আদায় করে না। এই কারণে আমি অসংখ্যবার বলেছিলাম যে একজন মুসলমান এবং হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, ওই মুসলমানের মধ্যে আর ওই হিন্দুর মধ্যে যে মুসলমান সালাত আদায় করে না।